রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেশে বিদেশে সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করছি। এটা ছিল গতকাল মানে মহাশিবরাত্রির দিন বুধবারের ভিডিও। সকালবেলায় উঠে বাসি কাজ সেরে আগে আমি ঠাকুরঘর মুছে নিয়ে স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিলাম। তো গোপাল সেবা, অন্যান্য ঠাকুর সেবা সবাইকে দিয়ে দিলাম। তখনও কিন্তু চতুর্দশী লাগেনি, অনেক সকাল সকাল মাকেও স্নান করিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো কথা, গতকাল কয়েকদিন আগেই আমরা কুম্ভের জল পেয়েছিলাম। গতকাল আমরা সেই কুম্ভের জল দিয়ে কিন্তু স্নান করেছি। আর আমি স্নান করে বেরিয়েছি, তারপরে মা স্নান করে বেরিয়েছে। কি হলো, মা আমাকে জড়িয়ে ধরে কি কান্না। তো যাই হোক, তারপরে তো আমি এবার চতুর্দশী লাগবে সেই জিনিসপত্র আনতে আমি পাড়ার দোকানে গেলাম। বন্ধুরা, এখন বাজে 11:30, 11:15। তো আমি অনেক সকালেই উঠেছি, সব কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু এখনও চতুর্দশী লাগেনি, তাই আবারও পরে সব করব, পুজোর আয়োজন করব, মানে সব নিয়ে এসেছি। তো এদিকে সব কাজ হয়ে গেছে। আর মা খাবেন না বলছিলেন, আমি বললাম না, তুমি খেয়ে নাও, পরে জামা কাপড় ছেড়ে শিবের মাথায় জল দিলেই কিচ্ছু হবে না। তো এই যে তরকারি আর ভাত দিয়ে দিলাম। আর এদিকে আমার তো একবার ঠাকুর পুজো হয়েই গেছে, তবুও এখন নিয়ে আসলাম বাদ বাকি জিনিস। এদিকে ফুল, মিষ্টি, কর্পূর, এখানে ফুল টুল নিয়ে আসলাম। একটা বিশ্বাস করবেন না, একটা কি বলে, একটা নীলকণ্ঠ, তাও সুটা সেটাও বলে 5 টাকা। আর হচ্ছে এদিকে আমি শিবকে আমার গাছের চন্দ্রমল্লিকাটা রেখে দিয়েছিলাম, আজকে দিয়ে রেখেছি। তারপরে আমি জামা কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। আর যেই কথায় ছিলাম, এই মা দেখি বাথরুম থেকে বেরিয়ে খুব কান্নাকাটি করছে, আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ থাকলেই হবে। আর হাসতে হাসতে বললাম আমাকে বেশি জ্বালিও না। যাই হোক, ব্যাপারটাকে হালকা করার জন্য। আর সত্যি কথা, কালকে জানি না কেন ওই জলটার কি কোনো আকর্ষণ ছিল না ভগবানের শক্তি, আমি বলতে পারবো না। সেই স্নান করার পর থেকে না মনে হচ্ছে যেন একটা কেমন একটা অদ্ভুত, মানে আমি স্নান করতে করতে সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম, হর হর মহাদেব, জয় মা গঙ্গা। তো যাই হোক, যা যা মনোবাসনা ছিল সেগুলো বলছিলাম। আর এদিকে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ একটু পরেই চতুর্দশী লাগবে আর আমি মোটামুটি পুজো করতে বসবো। ইচ্ছা ছিল সন্ধেবেলায় পুজো করার, কিন্তু হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো আবারও করেছি, কিন্তু সন্ধ্যার আগেই আমি পুজো করতে বসে গেছিলাম। আর কালকে পুজোর ঘরে না আমি একটা, মানে বিশ্বাস করবেন না, হর হর মহাদেব, আমি যে কীরকম একটা শক্তি পেয়েছি আমি সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে মেয়ে কালকে একদম নির্জলা উপবাস করেছে। ও উপবাস করে তারপরে ও পুজো দিয়েছে। আর এই তো ঠিক আছে। এদিকে আমি ঘর মুছছিলাম, আবারও আমি একবার সকালে মোছা হয়ে গেছে, কিন্তু আবারও ভাবলাম যে পুজোয় বসবো, তো ঘর মুছে নিয়ে একটু ঘর মুছতেই আবার একটা ফোন আসে। সেই ফোনটা আবার ধরে অনেকক্ষণ কথা বললাম বলে আবারও ঘর মোছা শুরু করলাম। তো মানে মনটাটা খুব, মানে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল মনটা। ঠিক আছে, তারপরে অ্যাকচুয়ালি শিবরাত্রিটা হচ্ছে, আমার মেয়ে বলে মা পৃথিবীর ফার্স্ট লাভ স্টোরি, শিব আর পার্বতীর বিয়ে, এটা হলো পৃথিবীর ফার্স্ট লাভ স্টোরি। তো যাই হোক, আমি এদিকে ঘর মুছে নিয়ে চলে আসলাম
শিব পুজো করতে, মহাশিবরাত্রির পুজো করতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কারণ কি, টিভিতে আমার কালকে সকাল থেকেই যেহেতু ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটাই এই সুরে আরও স্লোতে খালি এটাই চলছিল, যার জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। হ্যাঁ, তো আমি পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি। আর কালকে একটা নীলকণ্ঠের দাম ভাবতে পারবেন না, 5 টাকা নিয়েছে। মানে কালকে যদি ফুলের ব্যবসা করা যেত না পাড়ায়, তাহলে বিশাল ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, এদিকে আমি দুধ নিয়ে নিলাম, দই নিয়ে নিলাম, সকালে কিন্তু আমি একবার শিবকে স্নান করিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে চতুর্দশী পড়ার পরে। এবার মহাদেবকে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আমি আমার মতো করেই পুজো করেছি। আমি যেহেতু মানে আমি জানি না, আমি কোনো নিয়মকানুন জানি না, আমার মনে হয় আমি আমার মতো করেই পুজো করি। তো পরে আমি জানতে পেরেছি, পরে আমি পুজোর পরে ইউটিউব সার্চ করে দেখলাম যে নন্দী মহারাজকে আগে জল দিতে হয়, তারপরে নন্দী মহারাজকে বলতে হয় যে তোমার ভোলে বাবা যেন আমার পুজো নেয়। সেটা আমি পরে জানতে পারলাম। যেমন রাধা রানীকে বলতে হয় রাধে রাধে, তুমি কৃষ্ণকে তোমার কৃষ্ণকে বলো, ঠিক তেমনই আমি জানতে পারলাম, এটা জানতাম না। তো যাই হোক, এদিকে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে মধু মাখিয়ে নিলাম। আর নন্দী মহারাজের কানে 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 তোমার মনের কি ইচ্ছা সেটা বলতে লাগে। হ্যাঁ, সেটা আমি তখন বলিনি, কিন্তু সন্ধেবেলায় যখন আমি পুজো দিতে গেছিলাম তখন কিন্তু আমি নন্দী মহারাজের কানে কানে বলেছি যে আমার কি কি, মানে কি কি চাই না, আমার মনের কি ইচ্ছা সেটা আমি নন্দী মহারাজকে জানিয়েছি। আর তার মধ্যে যেটা জানিয়েছি সেটা যেন আমার মা এখন যা আছে এর থেকে যেন আর বেশি অসুস্থ না হন। তো যাই হোক, কী বলেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইবার আমি শিবটা মহাদেবকে দই দিয়ে নিচ্ছি, এরপরে দেব দুধ। তো এক একজন হয়তো এক এক রকম করেন, কেউ আগে দুধ দেন, কেউ পরে দই দেন। যাই হোক, আমার তখন সেই মুহূর্তে যা যা মনে হয়েছে আমি সেটাই করেছি। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। আর এদিকে আমি ঘটির মধ্যে নিয়ে নিয়েছিলাম গঙ্গা জল, আর তার মধ্যে ফুল দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো এদিকে এই যে গঙ্গা জল। আর অ্যাকচুয়ালি কি আমার ফ্রন্ট ক্যামেরাটা খুব ঝাপসা, যার জন্য মানে এত মানে ঠিকমতো মনে হচ্ছে যেন আসেনি, আর একটু আলোও কম আছে। আর এদিকে নন্দী মহারাজকেও আমি মাখিয়ে নিচ্ছিলাম ঘি মধু, তারপরে দুধ দই জল দিয়ে তাকেও স্নান করিয়ে দিলাম। আর ছোটোর থেকে শুনে এসেছিলাম যে শিব ঠাকুর না অল্পতেই সন্তুষ্ট হয়। দেবাদিদেব মহাদেব, ওনার মাথায় যদি একটা বেলপাতা দেওয়া যায় না, তাহলেই উনি অনেক সন্তুষ্ট। কিন্তু কৃষ্ণ কিন্তু বড়ই চতুর, কৃষ্ণের কাছে কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়। তো যাই হোক, হর হর মহাদেব, নন্দী মহারাজকেও আমি স্নান করিয়ে নিলাম। এবার মাকে ডাকলাম যে মা তুমি একটুখানি, আমি ঘটিতে সব মিশিয়ে দিচ্ছি, দুধ দই জল ঘি মধু, কারণ মা তো আলাদা আলাদা করে পারবেন না। এবার মা যেন দিয়ে নেন, তো মা সেটাই ঢেলে নিচ্ছিলেন ঠাকুরের মাথায়।
আর এই যে আমার মহাদেবকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। আর মনে হচ্ছিল কি, বিশ্বাস করবেন না, যেন আমার ঘরে আমি কোনো দিন এই অনুভূতিটা করিনি। আমি যা সাধ্যমতো পেরেছি ঠাকুরকে, ভগবানকে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছিল এত সুন্দর একটা সুগন্ধ হতে পারে ধূপ, দীপ, গঙ্গাজল, ঘি, মধু, অগরু সব কিছুর, কিন্তু এর আগেও আমি এমন পুজো করেছি, কিন্তু আমি না এই গন্ধটা কোনো দিন পাইনি। মনে হচ্ছিল যেন ভগবান, মানে মহাদেব ঘরে, খালি মহাদেব না, সব ঠাকুর আমার ঘরে। মাকে ডাকলাম, মাও একটুখানি বেলপাতা আর ফুল দিয়ে দিলেন। তো যেটা বলছিলাম, মানে এরকম অনুভূতি আমার কোনো দিন হয়নি যেটা গতকাল হয়েছিল। আর মনে হচ্ছিল ঠাকুর আমার ঘরেই, আর ঠাকুরের কাছেই আমার বসে থাকতেই ভালো লাগছিল। আমি সারাটা দিন বারবার না, আমি ঠাকুর ঘরেই ছিলাম। আর এদিকে অনলাইনে অর্ডার দিলাম, যেহেতু তাদের অ্যানিভার্সারি শিব পার্বতীর, সেই জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই চকলেটগুলো। আর সেটা দেবাদিদেব মহাদেব আর হচ্ছে মা দুর্গাকে সেটা আমি ছুঁয়ে দিলাম যে এই নাও তোমাদের গিফট, ফার্স্ট লাভ স্টোরি পৃথিবীর, ঠিক আছে, তোমাদের গিফট দিলাম। আর সবার লাভ স্টোরি যেন এইভাবে সাকসেস হয় তোমাদের মতো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হর হর মহাদেব, হর হর শিব শম্ভু, জয় মহাদেব, শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। তো এইভাবেই ঠাকুরের কাছে ছিল। আর আমার মেয়ে বলে দিয়েছিল, মা প্রদীপটা তো সকাল থেকেই জ্বলছে, তাহলে এটা আর সারা রাত বন্ধ করো না। এদিকে রাত্রি নির্জলা উপবাস করে আমার মেয়ে তার ঘরে মন্নু ওর রুমমেট এই শিবের মূর্তিটা নিজের হাতে বানিয়েছে। সেটা রাত্রি 8টার সময় পুজো করেছে ও, তারপরে বাইরে মন্দিরে গেছে পুজো দিতে সারাদিন নির্জলা উপবাস করে। আর এদিকে আমি বললাম না, আমার সারাদিন ঠাকুর ঘরে চলে গেছে। মেয়ে মন্দির থেকে পুজো দিয়ে এসছে পরে, তারপরে আমি আমি চা খেয়েছিলাম। আর এই যে এবার সিদ্ধ ভাত করে নিলাম, মাকেও দিয়ে দিলাম সিদ্ধ ভাত, আর আমিও সিদ্ধ ভাত খেয়ে নিলাম। তখন শরীরটা একদমই আমার ছেড়ে দিয়েছিল, আর ভালো লাগছিল না। আর দুদিন ধরে আমার রাত্রে ঘুম হচ্ছে না। যাই হোক, এদিকে মাকে খাওয়ার আগে যেই ওষুধটা, সেই ওষুধটাও দিয়ে দিলাম। তো তারপরে খেয়ে উঠে মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। আর কথা টথা বলে তারপরে আমি ঠাকুর ঘরে কালকে ছিল প্রদীপটা আমি জ্বালিয়ে রেখেই শুয়েছি, কারণ ঠাকুর ঘরের সামনেই, আমি টিভির সামনেই শুয়েছি কালকে, ঠিক আছে। আর এই যে এরকমভাবেই সাজানো ছিল, খালি অন্যান্য ঠাকুরদের কাছ থেকে আমি ফুল সরিয়ে নিয়েছিলাম, মা দুর্গার আর শিবের ছিল ফুলটা। আর মেয়েকে বললাম, তাহলে ঠাকুর শয়ন দেবো না, এই যে শিব স্তুতি চলছিল, মেয়ে হাসতে হাসতে বললো, মা কিসের জন্য ঠাকুর শোবে, আজকে শিব পার্বতীর বিয়ের দিন, সব ঠাকুররা বাসর জাগবে, ঠিক আছে, প্রদীপটা নিভিও না। তো ঠিক আছে, আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েই করলাম। আর এই যে আমার মা গ্লাসে জল দিলেও এই নিয়েই বকাবকি করছিলাম, গ্লাসের থেকে গ্লাস সামনে দিয়ে রাখলেও খাবে না, এইভাবে বোতলে করে খাবে। তো যাই হোক, কথা শোনে না, তো আর কী করবো। এই যে ঠাকুর ঘরের সামনে আমি এখানেই শুয়েছিলাম।
যার জন্য আমি খেয়াল করতে পেরেছি প্রদীপটা। তো যাই হোক, এদিকে এটা হলো আজকে সকালবেলা। আজকে আর বেশি ভিডিও করিনি, আজকে বৃহস্পতিবার, আজকেও অনেক সকালবেলা আমি উঠে পড়েছি। এই দেখুন, সূর্য তখন সবেই আকাশে একটু আলোর রেখা দিয়েছে। আর সুন্দর একটা মনোরম সকাল অনুভব করছিলাম। এই সকাল দেখতে দেখতেই আমি তারপরেই শুরু করে দিলাম আমার গরম জল খাওয়া, নিজে ফ্রেশ হওয়া। ঠিক আছে, আর আমি মেহেন্দি গুলিয়ে রেখেছিলাম মাথায় দেব দেখে, তো মানে হেনা করব দেখে, তো সেটাই লাগিয়ে নিলাম মাথায়। আর মনটাও ভালো ছিল না, হাতটা একদম লাল হয়ে গেছে, আমি হাত দিয়েই যেহেতু লাগিয়েছি। আজকে বৃহস্পতিবার, এখন আমার অনেকটা কাজই সকালবেলা হয়ে গেছে। বেশি বাজে না, কটা বাজে, 9টা বাজে। তো মাথাটা ধোবো, আর অমাবস্যাও লেগে গেছে। চতুর্দশী ছাড়লে তো অমাবস্যাই লাগে। আমার হলুদ খেয়েছি তো, যেন জিভটা হলুদ হয়ে আছে। তো কালকের দিনটা তো ভালোই কেটেছে, কিন্তু আজকে সকালবেলা 7টার সময় মেয়ে ফোন করলো যে ওর খুব জ্বর আর গলা ব্যথা। এই জন্য মনটা খুব খারাপ হয়ে আছে বন্ধুরা। তো আমাকে তো আমার কাজ করতেই হবে। ওদিকে বললাম যে ওষুধ আনার ব্যবস্থা করতে, তারপরে খাবার খেয়ে ওষুধ খেতে। কালকে ও সারাদিন নির্জলা উপবাস ছিল, থেকে রাত্রিবেলা 8টার সময় পুজো দিয়েছে। তো যাই হোক, এই জন্য আজকের দিনটা একটু মুডটা মানে সকালবেলা উঠেই ভালো লাগছে না। এখন আমি মাথাটা ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো, কারণ চতুর্দশীর যা পুজো হয়ে গেছে সেগুলো তো এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আজকে কথা বলতে বলতেই কলিং বেল বেজে উঠলো, আমি বাইরে গেলাম। অনেক শুলাম, সকাল 11টা এখনো হয়নি, দেখতে পাচ্ছেন কি 11টা এখনো হয়নি, 5 মিনিট বাকি। যাই হোক, এই যে মাথাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আরেকটু হেনাটা রাখলে ভালো হতো। ধুয়ে নিয়ে বৃহস্পতিবারের পুজো শেষ করে তারপরে একটু শুলাম, একটু বিশ্রাম করছি, মানে ক্লান্ত হয়ে গেছি খুব সকাল থেকে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। এই যে আবার চোখে আমার ডিস্টার্ব শুরু হয়েছে। কালকের দিনটা ভালো কেটেছিল, আজকে আবার একটু মানসিক দুশ্চিন্তার মধ্যে আছি, মেয়ের শরীরটা ভালো না শুনে। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা কত বড় হলো আমি জানি না। আজকের কাজ তো আমি কিছুই দেখালাম না। কালকে খালি যেহেতু ঠাকুরের ঘরেই আমার সময়টা কেটেছে, তাই ঠাকুর নিয়ে আমার বেশিরভাগ ভিডিওটা হয়েছে। তো একটু লাইক করবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনারা পাশে থাকলেই আমি আপনাদের সাথে চলতে পারবো। আপনাদের সাথে না, মানে আমার মতো করে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চলতে পারবো, ঠিক আছে? তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি। বাই, টাটা।